যাচ্ছো? যে আমার উম্মত, কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নেকি বদি ওজন হয়ে গেছে, নেকি কম গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ তাকে জাহান্নামের অর্ডার করেছে, আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলে, না, আমি হলাম উকিল, আল্লাহ হাকিম। আমি তো ছিলাম না, উকিল ছাড়া কি বিচার হয়? আমি তো উকিল ছিলাম না। আবার আল্লাহর দরবারে আমার উম্মতকে নিয়েছেন, আমার সামনে আবার বিচার হবে। না ইয়া রাসূলুল্লাহ, ছাড়েন, আল্লাহ হুকুম করেছে, আল্লাহর হুকুম আমাদের পালন করা লাগবে। ফেরেশতারা ছাড়ে না, নবীও ছাড়ে না, টানাটানি হচ্ছে। এবার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠালেন, যাও তো জিবরাইল, তাড়াতাড়ি সমাধান করো। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিল, আল্লাহর নবী সালামের জবাব দিলেন না। এই রকম সালাম শুনে আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। সালামের জবাব না দিয়ে আল্লাহর নবী রেগে মুখখানা অন্যদিকে ঘুরাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আবার ওইদিকে এসে আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবারও মুখখানা অন্যদিকে ঘুরাই দিলেন, আরো রাগ বেড়ে গেছে। এইবারে জিবরাইল আলাইহিস সালাম আবারও তৃতীয়বার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাগ আরো বেড়ে গেছে, সালামের জবাব দেয় না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমি আপনাকে একবার নয় 3 বার সালাম দিলাম, আপনি কেন আমার সালামের জবাব আপনি দিলেন না? এবার আল্লাহ নবী রেগে বলতেছেন, জিবরাইল রে, সালাম দেওয়ার আগে সালামটা শিখা লাগে। সালাম দেওয়ার আগে সালাম শিখতে হয়। তোমার তো সালামই হয় নাই, তোমার সালাম সুন্নাত মোতাবেক হয় নাই, এই জন্য জবাব দেই নাই। আমরা অনেকে আছি সালাম কিভাবে দেওয়া লাগে জানি না। বলেন তো আছেন এরকম? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামটা শুদ্ধ করে দেওয়া লাগে তাও জানে না। সালাম দোয়া মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ও আরো বদদোয়া করে দিছে, তোমার ধ্বংস হোক, মৃত্যু হোক। আবার অনেকে বলে, অনেক বক্তারাও বলে, উপস্থিত সভাপতি গণ্যমান্য জঘন্য ব্যক্তি বলার পরে বলে আসসালামু আলাইকুম। এটা সালাম হইল না। আসসালামু ক্বাবলাল কালাম, নবী বলেন আগে সালাম তারপরে কালাম। এই যে সালাম দেওয়ার আগে এতগুলো কথা হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন এইরকম সালাম যদি কেউ দেয়, এই সালামের জবাব তোমরা দিও না, উত্তর দিও না। নবী বলছেন উত্তর দিও না। অনেকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, হয় নাই আপনার সালাম। সালামের আগে হুজুর কেন বললেন? আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, সালামের পরে আপনি যত কথা বলবেন, নবী বলে প্রত্যেকটা কথায় 10টা করে নেকি হয়ে যাবে। সালাম তো আগে শিখা লাগে, কি বলেন ভাই? আল্লাহর নবী বলেন, জিবরাইল, তোমার সালাম তো হয় নাই। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়াতে আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে গিয়েছি। 24,000 বার আমি আপনাকে দুনিয়ায় সালাম দিয়েছি। তখন তো আপনি সালামের আমার ভুল ধরেন নাই, তখন আমার সালাম ভুল হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার সালামের ভুল হয়ে গেল। নবী, আমার যদি সালামের ভুল যদি হয়, দয়া করে আমাকে শিখায় দেন। হুজুর, আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র। আমরা যদি কারো ভুল করি রাগি যায় সেই ব্যক্তি, তাই নি, তোমার আমি কম বুঝি নাকি? কিন্তু আসলে এক মুসলমান আর এক মুসলমানের আইন, আমারও ভুল হইতে পারে। আপনি যদি
যদি আমার ভুলটা ধরিয়ে দেন, আমি আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার না ভাই? আরো রাগা কি ঠিক হবে? জিবরাইল বলে, হুজুর আমার যদি ভুল হয় হুজুর দয়া করে আমাকে বলে দেন। কি বলবো ভাই, কি ভুল হয়েছে? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি তো সালাম দিছো শুধু আমাকে, আসসালামু আলাইকা, এটা আরবি কাকুমাকুম, কা মানে শুধু তোমাকে সালাম, তার মানে জিবরাইল শুধু আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে। বলা দরকার ছিল আসসালামু আলাইকুম, কুম মানে আপনাদের উপরে সালাম। জিবরাইল তা বলে নাই। নবী বলেন, জিবরাইল তুমি শুধু আমাকে সালাম দিছো আসসালামু আলাইকা বলে, কিন্তু আমার সাথে আমার উম্মত আছে, আমার উম্মতকে তুমি সালাম থেকে তুমি বাদ দিয়েছো, আমার উম্মতকে তুমি বাদ দিয়েছো, এই জন্য আমি তোমার সালামের জবাব আমি নবী দেই না। সুবহানাল্লাহ ধরে বলে, আরে কেমন নবী দেখছেন, কেমন নবী! আল্লাহর নবী এত রেগে গেছে, আল্লাহর নবী জীবনে 3 বার রেগেছে, 3 বারের মধ্যে এই একবার। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মতকে আমি সালাম থেকে এই জন্য বাদ দিয়েছি কারণ আপনার উম্মত একজন জাহান্নামী ব্যক্তি, যেহেতু সে জাহান্নামী হয়ে গেছে এই জন্য আমি সালাম থেকে তাকে মানে বঞ্চিত করেছি, বাদ দিয়েছি। আল্লাহর নবী আরো রেগে, আল্লাহর নবী আরো রাগান্বিত হয়ে বলতেছেন, জিবরাইল রে, এরে জিবরাইল তুমি আমার উম্মতকে বাদ দিতে পারো, আল্লাহ যদি আমার উম্মতকে বাদ দেয়, কিন্তু আমি আমার উম্মতকে বাদ দিতে পারি না। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কেমন নবী রে! আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি আমার উম্মতকে বাদ দিয়েছো, আল্লাহ যদি আমার উম্মতকে বাদ দেয়, কিন্তু আমি আমার উম্মতকে জীবনে বাদ দেব না। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, জিবরাইল রে, আমার নবীর সাথে কোনো বেয়াদবি করিস না, আমার নবী কি বলে শোন। এইবার আল্লাহ নবী বলতেছে, জিবরাইল আমার আল্লাহ বিচার করেছে, আমি ছিলাম না, আমি আমার উম্মতের বিচার আল্লাহর কাছে আমি সানি বিচার মানব। কি বিচার বলেন? সানি বিচার। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল রে, ঠিক আছে, আমার হাবিবের কথা আমি মেনে নিলাম, আল্লাহর নবীর আমার হাবিবের উম্মতের সানি বিচার আমি কবুল করে নিলাম। এইবার উম্মতকে আল্লাহ দরবারে আবার হাজির করা হবে। এবারে ওই উম্মতের নেকি এক দাড়ি পাল্লায় দেওয়া হবে, আর এক দাড়ি পাল্লায় গুনাহ দেওয়া হবে। এবারও দেখা যাবে আপনার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। এইবার আমার আল্লাহ ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব রে, দেখেন আপনি ছিলেন না, কিন্তু আমার বিচার কিন্তু ভুল হয় নাই। আল্লাহ কি ভুল বিচার করে? আপনি ছিলেন না, কিন্তু বিচার আমার ঠিক আছে। আপনার উম্মতের গুনাহ বেশি আর নেকি কম হয়ে গেছে, এই জন্যই তো আমি তাকে জাহান্নাম ঘোষণা করেছি, আদেশ করেছি। এইবার আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। উকিল যদি আপনার মুস্কি মুস্কি হাসে, তাহলে বোঝা যায় আসামিকে বাঁচানোর তার কোনো কায়দা কৌশল আছে, ঠিক কিনা? আল্লাহ নবী হাসে। আল্লাহ কয়, দোস্ত দেখছেন, এবারও আপনার উম্মতের গুনাহ বেশি, নেকি কিন্তু কম। নবী হাসতেছে খালি। এইবার আল্লাহ নবী হাসতে 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 পকেট থেকে কাগজের একটা টুকরা যেই মাত্র নেকির পাল্লায় দিয়েছে, সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ নবী কাগজের টুকরা দিতে আপনার নেকির পাল্লায় দিতে দেরি হয়েছে, কিন্তু ভারী হইতে দেরি হয় নাই। সাথে সাথে এবার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। এইবার আমার আল্লাহ ডেকে বলতেছে, দোস্ত রে,
আপনি নেকির পাল্লায় আপনি কাগজে কি দিলেন? আপনি এটা কি দিলেন দোস্ত? আপনি দেওয়ার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। কি দিলেন আপনি? এবার আমার নবী ডেকে বলতেছেন, আল্লাহ কি দিছি আপনি কি জানেন না? বলেন তো আল্লাহ জানে কিনা? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন। এবার নবী ডেকে বলেন, আল্লাহ আপনি তো সব জানেন, কি দিয়েছি আপনি জানেন। আল্লাহ বলেন, আমি জানি, কিন্তু আপনার জবান থেকে আমি একটু শুনতে চাই। ও দোস্ত একটু বলেন না, আপনি কি দিলেন একটু বলেন, আমি শুনবো। আপনারা কি শুনবেন? নবী কি দিয়েছেন বলবো। এইবার আল্লাহ নবী ডেকে বলতেছেন, আল্লাহ জানার পরেও যখন শুনতে চান তাহলে শোনেন। আমার উম্মতের নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, কুরআন তেলাওয়াতের নেকি, তারপরে জিকির আজকারের নেকি, যত নেকি কিরামান কাতিবিন যেটা লিখেছিল, এই কিরামান কাতিবিন আপনার কাছে জমা দিয়েছে। আমার উম্মতের সব নেকি আপনার কাছে আছে। কিরামান কাতিবিনের অন্যান্য নেকি, নামাজ রোজা সব নেকি আছে। কিন্তু আমার উম্মত আমার উপরে মুহাব্বতের সাথে আমার উপরে দরুদ শরীফ পাঠ করত। আমার উম্মত যে মুহাব্বতের সাথে আমাকে যে সালাম দিত, আমার উম্মতের দরুদের নেকি এবং সালামের নেকি যেটা আমার কাছে জমা আছে। আমার উম্মতের দরুদের নেকি এবং সালামের নেকি যেটা আমার কাছে আছে, কিরামান কাতিবিনের কাছে নাই, এমনকি আপনার কাছেও নাই। আমার উম্মতের দরুদ ও সালামের নেকি যেটা আমার কাছে ছিল, এইটা নেকির পাল্লায় যাওয়ায় আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। এইবার আমার আল্লাহ ডেকে বলতেছেন, দোস্ত রে, আপনার উম্মতের নামাজ রোজার কোনো নেকি যদি না থাকতো, আপনার উম্মতের শুধু দরুদের নেকি আপনার মুবারক হাত দিয়ে যদি আপনি নেকির পাল্লায় যদি দিতেন, তাহলে আপনার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যেত। এবার আমার ভাইরা রে, তাহলে নবীর উপরে দরুদ পড়া দরকার আছে না নাই বলেন? এই নবীর উপরে যদি বেশি বেশি করে দরুদ পড়েন রে ভাই, যেটা নবীর কাছে জমা থাকবে, আল্লাহর নবী নিজের হাতে যখন আপনার উম্মতের দরুদ ও সালামের নেকির পাল্লায় যখন দিবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এইবার আমার আল্লাহ ডেকে বলতেছেন, হে ফেরেশতারা রে, ইনতালিকুল আবদিলাল জান্নাতে, আমার এই বান্দাকে এবার তোরা জান্নাতে নিয়ে যা। এইবার ওই বান্দা আল্লাহ নবীকে বলতেছেন, আপনি কে গো? কে গো আপনি? আপনি আমার জাহান্নাম থেকে আপনি আমারে বাঁচাই দিলেন, আপনার পরিচয়টা কি? আল্লাহর নবী বলতেছেন, এ আমার উম্মত রে, তুই আমার উম্মত হইয়া নবী চিনলি না। আমার উম্মত, তুই যা নবীর উপরে সকাল সন্ধ্যা গভীর রাতে আমার উপরে দরুদ শরীফ পাঠ করতে, আমার উপরে সালাম পাঠাইতি, আমি সেই আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা রে, সেই নবীর উপরে একটা বার মন থেকে অন্তর দিয়ে একটু পড়ুন, আল্লাহুম্মা জবান খুলে বলেন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনারা জালসার ওই দক্ষিণ সাইডে ফাঁকা রয়ে গেছে, শুধু মানে উত্তরে বসে যাচ্ছেন। আচ্ছা, আপনারা জিকির করেন আর একটু
নড়ে চড়ে কি বসা যায় ভাই? কষ্ট হবে। শোনেন, যদি কষ্ট হয়, এই কষ্টের আর একটু ফজিলত বলি, কারণ বাঙালি আমরা লাভ ছাড়া কিছু বুঝি না, তাই না? একটা গল্প শোনেন, এক ব্যক্তি দুনিয়া খালি লাভের ব্যবসা করেছে। তো ওই ব্যক্তি গেছে মারা, এটা কিন্তু কোরআন হাদিসের কথা কিন্তু না বা। তো ওই ব্যক্তি মারা গেছে, ফেরেশতারা নেকি বদি ওজন করে দেখে একবার সমান, মানে গুনাহ আর নেকি সমান হয়ে গেছে। তো ফেরেশতারা কইছে, এই আল্লাহর বান্দা, তোমার তো সব সমান, নেকি বদি সমান, তুমি বেহেশতে যাবে নাকি দোজখে যাবে? তো আমি বেহেশত বুঝিনি, দোজখ বুঝিনি, যেখানে গেলে 2 পয়সা লাভ হয় সেখানে দেয়। আমরা তো বাঙালি শুধু লাভ বুঝি, তাই না? তো আপনারা তো নড়ে চড়ে বসবেন, জায়গাটা ও হইছে, আবার শুনবেন আল্লাহ রাসূল বলছেন, যে জায়গায় বসেছেন এই জায়গাটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। এই জায়গা মাটি আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমার এই জান্নাতের বাগানের মধ্যে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনেছিল। আবার আরেক জায়গায় বসবেন, ও জায়গা সাক্ষী দিবে, আরেক জায়গায় বসবেন, ও জায়গা সাক্ষী দিবে। যত জায়গা বদলাবেন, বলেন তো লাভ না ক্ষতি? এক জায়গায় চুপ করে বসে আছেন, একটা জায়গায় শুধু সাক্ষী দিল। আর যে 10 জায়গায় বসেছে, 10টা জায়গার মাটি যখন সাক্ষী দিবে, তখন তো বলেন তো সাক্ষী দিয়ে জোরালো হবে না? ঠিক কিরকম তো? এবার কি করা যাবে? একটু নড়ে এইদিকে বসে, আগায় আসে, লা ইলাহা, সবাই তো নামে করেন, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। আসেন আসেন ভাই, যে ফজিলত বলা হলো তাও তো নড়বি চান না। আগে আসেন, আগে আসলে তো সবাই ইনশাআল্লাহ জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। জপিবে যেজন তোমারই পাকে না, বলদ হইবে 7 জাহান্নাম। জোরে বলুন মারহাবা। জপিবে যেজন তোমারই পাকে না, বলদ হইবে 7 জাহান্নাম। মাপ হইবে তামাম গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। লা ইলাহা যতরে মুমিনগণ, এই কালেমার জন্যে নবীজি সহিলেন কত সালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। কেমন লাগে? আয় যে নির্বাচন লাগি গেছে, হ্যাঁ নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সাদা প্যান্ট রেখে ঘরে, টুপি আর পাঞ্জাবি পরে, সাদা প্যান্ট রেখে ঘরে, টুপি আর পাঞ্জাবি পরে, ভোটের জন্য রাস্তায় আবার নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক কিরকম? ওযু ছাড়া পড়বে নামাজ, কেমন ইমানদার, ঠিক কিরকম? এক নেতা আসরের নামাজ 4 জায়গায় পড়েছে, এক জায়গায় পড়তেছে 20 টাকা। একজন কি বাবা, আমরা জানি আসর নামাজ 4 রাকাত, তোমার নামাজ রিতাতে 20 টাকা পড়লো। আমার নেতা এত নামাজ পড়ে, আরো 3 জায়গায় পড়েছে, এত নামাজ পড়ে জীবনে ওযু করে না। যেখানে হয়ে আগে নামাজ, নামাজ এটা ভোটের নামাজ, ঠিক কি রাখো?
ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার। আরে জানে না সে কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার, কোনটা কিসের নামাজ তাও জানে না। আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়, পবিত্র ঈদুল জানাজার নামাজ। এই তো নেতা। আরে পকেট থেকে ধরে দিবে 1000 টাকার নোট আর বলবে আমি একজন জনদরদি, আমায় দিও হো। ঠিক রাখো। আর এ শুনে করিম চাচা রেগেছে তো রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক কিনা বলে? কি খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, বাংলাদেশে কমপক্ষে আপনার 300-400 দল আছে, আছে না গো? এত দল। আল্লাহ তাআলার কাছে দল কয়টা কত? আল্লাহ তাআলার কাছে দল কয়টা? মাত্র 2টি। এই যে কয়টা? 2টি। আল্লাহ তাআলার কাছে দল মাত্র 2টি। জামাত ইসলামী নামে কোনো দল নাই, বিএনপি নামেও দল নাই, আওয়ামী লীগ নামেও দল নাই, সরবরাই নামে কোনো দল নাই। আল্লাহর দল হচ্ছে 2টা। একটা দলের নাম হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। একটা দলের নাম কি? হিজবুল্লাহ। মানে কি? কার দল? আল্লাহর দল। আরেকটা হলো হিজবুল শয়তান, শয়তানের দল। দল মাত্র 2টি। এখন আমরা কোন দলে থাকতে চাই? হিজবুল্লাহ না হিজবুল শয়তান? বলেন, একটু জোরে বলেন না। হিজবুল্লাহ। আমরা আল্লাহর দলে থাকতে চাই নাকি বলেন? এখন দেখবো যে দলের মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন মানে সে যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেটাই হোক আমরা সেটি মানবো নাকি বলে? যে দলের মধ্যে আল্লাহর কোরআন আছে, শরীয়ত আছে, ঠিক কিনা ভাই বলেন? আমি কোন দলকে নাম ধরে বলবো না। আমি আওয়ামী লীগকে ভালোবাসবো যদি কোরআন মানে, আমি বিএনপিকে ভালোবাসবো যদি শরীয়ত মানে, আমি জামাতিদের ভালোবাসবো যদি কোরআন রাখে বুকে, আমি সরমনাইকে ভালোবাসবো পীর যদি ঠিক থাকে। তুমি মুসলিম হয়ে কেমনে দাও ভোট সেই নেতাকে, যেই নেতা বিশ্বাস করে না ইসলামী শরীয়তকে। বারবার কেন ভুল করছো হে মুসলিম জাতি? আল্লাহর কোরআন চালু হইলে কি তোমার ক্ষতি? ঠিক না গো? আল্লাহর কোরআন চালু হইলে আমাদের ক্ষতি আছে গো? আল্লাহর কোরআন চালু হইলে বলো কি তোমার ক্ষতি? আমি মানব না কোন বেঈমানকে যতদিন আছে কোরআন, এখানে কোরআন নিয়ে আসে। আমি মানব না কোন বেঈমানকে যতদিন আছে কোরআন। ঠিক কিনা বলে? কোরআন আমার আইন আদালত, সহজ সমাধান, আর পবিত্র কোরআন আল্লাহর বিধান। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। না হচ্ছে না তো? ঘরে চালাচ্ছে নাকি এখনো? ঘরে চালালি হবে? বলেন। হ্যাঁ, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানবো না, মানবো না। আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর।
কি আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের এই যে আমার হাতে আল কোরআন, এই কোরআন কি আল্লাহ দিয়েছে শুধু সকালবেলা পড়ে পড়ে চুম্বক হয়ে তাকে রাখার জন্য? বলেন তো আল্লাহ বলেন তো দুনিয়া কে সৃষ্টি করেছে? দুনিয়ার মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছে। আসমান কার? জমিন কার? আমরা কার? তাহলে এই দুনিয়া আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া, মানুষ রচিত কোন আইন দ্বারা এই দুনিয়ায় কি শান্তি আসতে পারে? কোন কয় সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পাবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? বিচার হবে কি দ্বারা? কোন কোরআনের বাইরে যদি বিচার করা হয় তাহলে আল্লাহ কি বলেন একটু বলবো ভাই? এটা কিন্তু আমার কথা নয়, আল্লাহর কথা একটু বলবো। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন সূরা মায়দার 40 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহর কোরআন দ্বারা বিচার করে না, মানুষের আইন দ্বারা বিচার করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হইল কাফের। বলেন ওরা কে? ওরা কাফের। কোরআন দিয়ে তারা বিচার করে না, আল্লাহ বলে দিয়েছেন উলাইকা হুমুল কাফিরুন, ওরা হইল কাফের। নাউযুবিল্লাহ বলেন না? এরপরে আল্লাহ আরো বলেন, কাফের বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই, আরো বলতেছেন 45 নম্বর আয়াতে আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হলো জালেম। ওরা কি? এটা কার কথা? এটা কি আমার কথা? এরপরে আল্লাহ তাআলা 47 নম্বর আয়াতে, মায়াতের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওরা হইল ফাসিক। আল্লাহ একবার বললেন কাফের, তারপর বললেন জালেম। আল্লাহ তারও বলে শান্তি পায় নাই, আরো বলতে তোরা ফাসিক। তাহলে ভাই এই কোরআন দ্বারা যদি বিচার না করা হয় তাহলে কি মুসলমান হওয়া যাবে? বলেন তো, যতই নামাজ পড়েন জান্নাত পাওয়া যাবে? এইবার একটা আমি আপনাদের কাছে ঘটনা বলবো কোরআন দিয়ে কেমনে বিচার হয় এর একটা ঘটনা। এই ঘটনা, এই বিচারটা হয়েছে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। ইয়েমেন শহরের এক যুবক, ওই যুবকের নাম হলো সাদিক। আরবিতে সাদিক মানে সত্যবাদী বা সাদিক মানে বন্ধু, দুটোই হয়। এই সাদিক মদিনা থেকে তার বাড়ি 350 মাইল দূরে ঘোড়া নিয়ে আসছে মদিনায়। মানুষ কেন মদিনায় যায়? বলেন তো, মদিনায় মানুষ কেন যায়? এই যে মানুষ হজ করতে যায়, হজের কাজ তো সব মক্কাতেই শেষ হয়ে যায়, ঠিক কিনা ভাই? ফরজ ওয়াজিব সুন্নাত যা আছে মক্কাতেই শেষ। মদিনায় না গেলেও হজের কোনো ক্ষতি নাই। কিন্তু নবী একটা কথা বলছেন, যে ব্যক্তি মক্কায় আসলো অথচ ওই মদিনায় আসলো না, ওই ব্যক্তি যেন আমি নবীর উপরে জুলুম করে গেল। নাউযুবিল্লাহ।
আর যে ব্যক্তি নবীর কাছে গেল, নবীর কবরে নবীর রওজাকে যায় একটা সালাম দিল, তার কি পুরস্কার? আল্লাহর নবী বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে গেল, ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। নবীর কবরে যা নবীকে সালাম দিলে আল্লাহ নবী ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীর জন্য অবধারিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ওই আপনার ইয়ামিন শহর থেকে আপনার সাদিক নামে ওই যুবকটা আসছে আল্লাহ রাসূলের রওজা পাকে একটা সালাম দেওয়ার জন্য। তারপর মদিনার একবারে শহরে প্রবেশ করেছে, তারপর অনেক রাস্তা পেরিয়ে আসছে, ক্লান্তি হয়ে গেছে। একটা খেজুর গাছের বাগানে একটা একটু ছায়া আছে, সেখানে আপনার একটা গাছের সাথে হেলান দিয়ে যুবকটা ঘুমায় গেছে। পাশে আপনার কোন রকম ঘোড়াকে বেঁধে রাখছে, ঘোড়াটা টানাটানি করে ঘোড়াটা ছুটে গেছে। ঘোড়াটা ছুটে গিয়ে ওই আপনার ওই বাগানের মধ্যে ঢুকে ঘোড়াটা ফসলের ক্ষতি করেছে, বাগানের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে। এরপর ওই বাগানের যে মালিক হলো শায়েখ, বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ মানুষ আপনার দেখে সর্বনাশ, এই ঘোড়া আমার সাংঘাতিক ক্ষতি করে ফেলছে, মারাত্মক ক্ষতি হয়ে গেছে। যদি ক্ষতি হয়ে যায় মানুষ কি সহ্য হয় বলতো? কথাটা একটু বুঝবেন ভাই। এরপরে বৃদ্ধ মানুষ তো এত ফসলের ক্ষতি ভাই সহ্য হয় নাই, ওই ঘোড়াকে একটা পাথর ছুঁড়ে মারিছে। আল্লাহর এমনই কাম, এমন জায়গায় পাথরটা লেগেছে, পাথর লাগার সাথে সাথে ঘোড়াটা মারা গেছে। মুরব্বী চিন্তা করলে হায় হায় করলামটা কি। আমরা হলে কি করতাম? তাড়াতাড়ি কাটি করতাম, ঠিক কিনা কম? কেউ তো দেখে নাই, তাড়াতাড়ি কাটি করে আবার বিপদে পড়া লাগতে পারে। কিন্তু মুরব্বী আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর প্রতি ভয়, এখন পালায়া যাবো, আল্লাহর কাছে কি জবাব দেবো? ঠিক কিনা কম? চিন্তা করলে হারে ঘোড়া টাকা। এখন দেখে একটা যুবক ঘুমায় আছে, চিন্তা করলে ঘোড়াটা মনে হয় এই যুবকেরই হবে। ঘুম থেকে জায়গায় বলছে, ভাই এই ঘোড়াটা কি তোমার? হ্যাঁ ঘোড়া তো আমার। ঘোড়া মারলো কে? ভাই আমি মেরেছি। যেই বলেছে ঘোড়াটা আমি মেরেছি, মুরব্বীর ইচ্ছা ছিল হয় ওর কাছে মাপ চাবো, ঘোড়ার একটা ক্ষতিপূরণ দিয়ে দেবো, তার কাছে মাপটা চেয়ে নেবো ক্ষতিপূরণ দিয়ে। কিন্তু যেই বলেছে আমি মেরেছি, ওর হয়ে গেছে রাগ। এমন রাগ মুরব্বীর মানে কয়েকটা ঘুষি মারি গেছে, সাথে সাথে মুরব্বী শেষ। মুরব্বী কিনা হতে ওর আবার হুঁশ ফিরল, আহারে আমি আবার কি করলাম? একটা মানুষকে হত্যা করলাম। আল্লাহ বলেছেন, ইউক্তিলু মুমিনান মুতাআম্মিদান ফাযাযাউ জাহান্নামা খালিদান ফিহা। যে ব্যক্তি কোন মুমিন বান্দাকে ইচ্ছাকৃত হত্যা করবে, ওর একমাত্র মানে এর সাজা বা শাস্তি হবে একমাত্র জাহান্নাম, চিরদিন জাহান্নামে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সর্বনাশ কি হয়ে গেল! ইচ্ছা করলে পলাই যেতে পারতো না গো। এইবার ওই যুবকটা চিন্তা করতেছে, হায় রে আমি এখন যদি পলায় যাই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি জাহান্নামী হয়ে যাব। দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো, কিন্তু পরকালের শাস্তি সহ্য করতে পারবো না। এইবার ওই যুবক মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করেছে, ভাই এই যে বাগান, এই বাগানের মালিক কি? মানুষ দেখাইতেছে, ওই যে দেখা যায় আপনার ওই যে শায়েখের বাড়ি। তারপর ওই যুবকটা ওই মুরব্বীকে, সে তো মারা গেছে, মরা লাশটা কাঁধে করে নিয়ে আপনার ওই শায়েখের বাড়ি যায় হাজির হয়ে গেছে। কারণ সুবহানাল্লাহ, কেমন ইমানদার দেখেন, আল্লাহর প্রতি কেমন হয়। এইবার ওই যে শায়েখ মারা গেছে, ওনার আবার দুইটা ছেলে। এই দুইটা ছেলের কাছে যা বলতেছেন, ভাই
এ দেখো কি হয়, এই তো আমাদের আব্বা, কে মেরেছে, আমি মেরেছি, এই ঘটনা, সে আমার বুড়াকে মেরেছিল, আমি আবার কয়েকটা কি ঘুষি মারিছি, সাথে সাথে মারা গেছে, আমার ইচ্ছা ছিল না তাকে মেরে ফেলার, একেবারে ইচ্ছা ছিল না, হঠাৎ কি হয়ে গেল, রাগ সেক দিতে পারি নাই, আমার বিচার করো, আমার বিচার করো। এবার ওই দুই যুবক বিচারের জন্য চলে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে। কার দরবার? একটু জোরে বলেন না, কার দরবারে? হযরত ওমরের দরবারে নিয়ে হাজির হয়ে গেছে, বিচার মানলো। দেখেন, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই যুবকটা আমার আব্বাকে হত্যা করেছে, সে নিজেই স্বীকার করতেছে, আপনি বিচার করে দেন। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন দিয়ে বিচার করতেছেন। বলেন তো বিচার কি দিয়ে করা লাগবে? কুরআন দিয়ে বিচার করতেছে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, কাতাবুনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল সিন্না বিসিন্নি ওয়াল জুরহু কিসাসুন। আল্লাহ বলেন যে জীবনের পরিবর্তে জীবন, তার মানে কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করা লাগবে। আপনার আইনু বিল আইনে মানে চোখের পরিবর্তে চোখ, কেউ যদি কারো একটা চোখ কানা করে দেয় তাকে চোখটা কানা করে দেওয়া লাগবে। কেউ যদি আপনার নাক, কারো নাক যদি কেটে দেয় তারও নাক কেটে দিতে হবে। এমনি ভাবে কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে কান, সম পরিমাণ কিসাস আমার আল্লাহ তাআলা খরচ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের বিচার। এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কোরআন দিয়ে বিচার করতেছেন। যুবক করে, তুমি যেহেতু এর পিতাকে তুমি হত্যা করেছো, এখানে তো সাক্ষীর দরকার হচ্ছে না, তুমি নিজেই তো সাক্ষী, ঠিক কিনা বলেন? তুমি নিজেই সাক্ষী দিচ্ছ, হত্যা করেছো। আল্লাহর কোরআন দিয়ে বিচার করে দিলাম, তোমারও ফাঁসি হবে। তোমার কি হবে? তোমার ফাঁসি। এক যুবক, বলো তোমার কোন আরজি আছে কিনা ফাঁসির আগে? এইবার যুবকটা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাকে ফাঁসি দেন আর যাই দেন, আমার কোনো আফসোস নাই, এটা আমি হাসি মুখে মেনে নেব, কিন্তু আমার কিছু ঋণ আছে। আমি আমার কাছ থেকে কিছু মানুষ টাকা পায়, আমি ঋণ আছি। কারণ আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহ রাস্তায় যদি একবার যদি শহীদ হয়ে যায় জীবনের সব গুনাহ মাফ, একবার যদি হজ করে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু নবী বলেন, 1000 বার যদি হজ করে, 1000 বার যদি শহীদ যদি হয়, সব গুনাহ মাফ হবে, কিন্তু পরের দিন মাফ হবে না। কি হবে না? পরের দিন, পরের হক এইটা আল্লাহ মাফ করবে না। তারপরেও আমরা কি এটা মানি? কত মানুষ আছে জমি বিক্রি করে লিখে দিতে চায় না, আছে না এরকম? বহু আছে। তবে একটা ওয়াজ আবার আছে ভাই, তিন ব্যক্তি ঋণ করেছে, সেই ঋণ মানে এমন ঋণ করেছে 3 ব্যক্তি, সেই ঋণ দাতাও জান্নাতে যাবে, যার কাছ থেকে ঋণ করেছে সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে বলেন। এই ওয়াজ কি শুনবেন? কে হুজুর, এই তো আগে শোনা দরকার। তালি মানে ঋণ করেছে, টাকাও শোধ দেয় নাই, যে ঋণ করেছে সেও জান্নাতে যাবে, যে টাকা ঋণ দিয়েছে সেও জান্নাতে যাবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এই ওয়াজ কি শুনবেন? এটা আগে না, এটি পরে হবে ইনশাআল্লাহ, মনে রাখবেন, বলবোই না ইনশাআল্লাহ। তো যেটা বলতেছি, হযরত ওমর বলতেছে, যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আমাকে 7টা দিন সময় দেন, আমার বাড়ি সেই 350 মাইল দূরে, যাওয়া আসাতে কয়দিন লাগবে? 7 দিন। এই 7 দিন সময় দেন, আমার ঋণটা শোধ করে চলে আসবো।
এইবার ওমর বলতেছে, বাবা এটা তো সম্ভব নয়, কারণ তুমি ভিনদেশী মানুষ, অপরিচিত মানুষ, তুমি যদি না আসো। দেখেন, আমি যদি নাই আসবো, ইচ্ছাকৃত ভাবে আমি কেন এখানে আসি, একে হত্যা করেছি, এটা আমি স্বীকার করবো, এটা কি করতে না? তারপরেও একটা তো নিয়ম আছে, তোমাকে একটা জামিনদার হতে হবে। তোমার কেউ যদি তোমার জামিনদার হয়, তুমি যদি না আসো, তাকে হত্যা করা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। এরকম কোন জামিনদার যদি হয়, তবে তোমাকে ছেড়ে দেবে। এইরকম ব্যক্তি জামিনদার কি কেউ হয়? কেউ হয় না, কেউ জামিনদার হচ্ছে না। এর মধ্যে রাসূলের একজন বৃদ্ধ সাহাবী, জান্নাতি প্রাপ্ত সাহাবী হযরত আপনার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই যুবককে আপনি ছেড়ে দেন, এই যুবকের আমি জামিনদার হয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দেন, এই যুবকের জামিনদার আমি হলাম। এরপরে তাকে ছেড়ে দেওয়া হলো, যুবককে একটা ঘোড়া দেওয়া হলো, ঘোড়া নিয়ে যুবক চলতেছে, যাচ্ছে। বলেন তো, এই যুবক কি আসবে? কি আপনাদেরকে বিশ্বাস হচ্ছে আসবে? অনেকেই বলতেছে, সাহাবীরা বলতেছে, আবু যর গিফারী এই একটা কাম করলে, অপরিচিত মানুষ যদি না আসে, আপনার ফাঁসি হয়ে যাবে। তো এটা আমি জেনে বুঝেই করেছি, সে যদি না আসে আমার ফাঁসি হবে, আমার কোনো আফসোস নেই। সুবহানাল্লাহ বলে। আমি একজন মুসলমানকে সাহায্য করেছি, আমার বিশ্বাস সে আসবে। সুবহানাল্লাহ বলে। 7 দিন সময় আছে। কয়দিন? 7 দিন। আমার ভাইরা, এরকম বাহরাইনের একটা ঘটনা, বাহরাইনের যুদ্ধে হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে। বাহরাইনের বাদশা ইবনে সাওয়া, এর সাথে যুদ্ধ। আপনার মুসলমানদের সেনাপতি নাম হলো সাইদ। নাম কি বল? এই সাইদ একাই সমস্ত কাফেরদেরকে কচুকাটা করে যাচ্ছে। এইবার বাদশার কাছে খবর গেল, হে বাদশা নামদার, মুসলমানদের সেনাপতি সাইদ এত বীর, তার কাছেই যাওয়া যায় না। সে আমাদের 500 সিপাহ সালারকে সে হত্যা করেছেন। 500। তো একাই 500? হ্যাঁ। তাকে যেভাবে বলো, যত সৈন্য লাগে আমার কাছে বন্দী করে নিয়ে আসো। তাহলে আপনার কয়েক লক্ষ সৈন্য নিয়ে যায় তাকে বন্দী করে বাদশার দরবারে আনা হলো। এরপরে আপনার বাদশা বিচার করে দিচ্ছে যে তুমি আমার 500 সৈন্যকে হত্যা করেছো, আমি রায় দিলাম তোমাকে এই তরবারিতে 500 কোপে কোপে তোমাকে টুকরা টুকরা করে করে তোমাকে হত্যা করা হবে। তারপরে বাদশা বলতেছে, তোমাকে চিনা চিনা লাগে, মনে হয় তোমাকে আগে কোনোদিন দেখছি। যে বাদশা আমরা দেখছেন, ওই আফ্রিকার জঙ্গলে একবার হরিণ শিকারে গিয়েছিলেন, সেখানে আপনি একটা হরিণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনি ক্লান্ত হয়ে পানি পিপাসায় মারা যাচ্ছিলেন। তখন ছিল বেলা ডোবার আগে ইফতারের টাইম। আমি ইফতার করবো, যে পানি ছিল আমার ইফতারের পানি আমি নিজে পান না করে আপনাকে পান করে সেই দিন আপনার জীবন বাঁচাইছি। সুবহানাল্লাহ। আমি হলাম সেই সাই। তো হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তো, তুমি আমার একটা জীবন বাঁচাইছো, তাই বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিতে পারবো না। এইবার হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে বাদশা নামদার, কোন মুসলমান কোন কাফেরের কাছে প্রাণ ভিক্ষা চায় না। ঠিক রাখুন। জীবন নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য কোন মুসলমান যুদ্ধে আসে না। শাহাদাতের পেয়ালা পান করবে বলেই আমরা এই নিয়েতেই আমরা যুদ্ধে আসি। আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই না। এইবার বাদশা ইবনে সাওয়া বলতেছে, এ সাইদ, তবে তুমি বলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, আমাকে বলো, এটা আমি পালন করব। এইবার হযরত সাইদ বলতেছে, বাদশা, আমি জেনেছি আমি যুদ্ধে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পুত্র ছেলে দান করেছে, আমার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, এটাই আমার প্রথম সন্তান। আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, আপনি যদি আমাকে ছেড়ে দিতেন, তাহলে আমি বাড়ি যাইয়া বেলা ডুবার আগে আমার ছেলের মুখখানা আমি মরণের আগে একটা বার আমি দেখে আসতাম। বাদশা বলো, পলাইনি বুদ্ধি।
ছেড়ে দে আর তুমি আসবে, আমি এতই পাগল। আসার ফাঁসির আসামি ছেড়ে দিলে তাই আসে আর কেউ? এটা সম্ভব না। কয় তবে যদি তোমার কেউ জামিনদার হয় তবে দেওয়া যায়। তার সাথে আবার আরেকজন সাহাবীর নাম হলো ইসহাক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বন্দী। তো ইসহাক দ্বারা বলতেছে বাদশা নামদার, আমি আমার ভাই সাইদের জামিনদার হলাম, আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ। বাদশা আচ্ছা ঠিক আছে, তুমি তো বড় পাগল, আচ্ছা ঠিক আছে, নিজের জান দাও, দিতে চাও দেন। এরপর সাইদ চলে গেল ঘোড়া দিয়ে, বেলা ডোবার আগে আসবে, বেলা ডোবার আগে না আসলে ইসহাকের ফাঁসি হয়ে যাবে। এরপর বেলা পড়ায় ডুবু ডুবু ভাব ডুবে যাচ্ছে, কিন্তু সাইদের খবর নাই। সাইদ আসতেছে না, বাদশা আবার দরবার বসছে, এই দেখছে আজ আগেই বলছিলাম আসবে না, এই তুই রেডি হ। ইসহাক রেডি, কে আমি রেডি। জল্লাদ 500 তরবারি দ্বারাকে হত্যা করো। জল্লাদ এরকম তরবারি উঠাইছে, এরকম কোপ জারবে, এমন সময় দূর থেকে আওয়াজ, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমি হাজির হাজির। সুবহানাল্লাহ। ইসহাক বলতেছে বাদশা, ওই যে আমার ভাই আসতেছেন, একটু দেরি করেন। তারপর দেখতে দেখতে হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেছেন। এরপরে ঘোড়ার উপর থেকে লাফ দিবে। প্রথমে ইসহাককে বলতেছে, ভাই তোমাকে ধন্যবাদ, আমার জন্য বহু কষ্ট করেছো। এবার বাদশাকে বলতেছে, বাদশা এবার আপনি আমাকে যেভাবে পারেন আপনি আমারে হত্যা করেন। এ বাদশা নামদার, আমি